ফোন কেন নিলে? আমি আসছি অনেকক্ষণ আগেই। আচ্ছা থামেন আপনি, আপনার কিছু কথা কই। আপনি কেমন বাবা যে নিজের মেয়ের স্বাধীনভাবে একটু চলাফেরা করতে দেন নাই, কড়া শাসনের উপর রাখছেন? হ্যাঁ, তার কি সকালাত নাই? ও বুঝছি, বেড়ায় এখন খেত খাওয়া ধরছে। শোনো বলবে বাবা, তুমি আমার ফোন কেন নিলে? দেহান, দেহান, জি হুজুর। এই কই থাকো তুমি? হুজুর ওই জন্যই আসছিলাম। কোন তোমার বলছি না যে ও জানি ফোন ব্যবহার না করতে পারে। হুজুর আমি তো তার না করছিলাম, কিন্তু হ্যাঁ যে কোন থেকে কেমনে ফোন নিল তা তো আমি জানি না, আমি তো এর সাথে ছিলাম না। তোমার কাজ কি? তোমার তো রাখা হয়েছে ও জানি তোমার চোখের আড়াল না হয়, বুঝছো? এই জিনিসটা কিন্তু খেয়াল রাখো। আর তোমারও বলছি কোনো রকম ফাঁকি দেওয়া যাবো না, তাহলে কিন্তু আমাকে জানে মারে বলবো। যাও, আর চোখে চোখে রাখবা সবসময়। জি হুজুর। যাও। চলেন। যত সব আমার কথা শুনতেই চায় না। আবামনি একটা কথা জিজ্ঞাসা করি। জি, কিছু বলবা? আবামনি, এই যে আপনার বাপে আপনার কড়া শাসনে রাখে, আপনার কি ভালো লাগে? খারাপ লাগে না? আমার মরে যেতে ইচ্ছে করে। সে আমার বাবা। এ কথাটা বলা জানি ঠিক হবে না, তারপরে বলছি আমি অপেক্ষায় আছি সে কবে মরবে আর আমি কবে মুক্ত পাখির মতো উঠতে পারবো। আবামনি, আপনি কোনো চিন্তা করেন না, আপনি যেমন খুশি তেমন উঠতে পারেন, আমি আছি আপনার পাশে। সিরিয়াসলি? ঠিক আছে, তাহলে আমি একটু আসি, তুমি এখানে থাকো, আর বিকালে তোমাকে আমি টিপস দেবো। ঠিক আছে আবামনি। ওকে। আচ্ছা। তুই টেলিফোন? আমি আসছি অনেকক্ষণ আগেই। আচ্ছা তুই এখানে এইভাবে ধাঁধা লেগে দাঁড়িয়ে আসছিস কেন? দিনের বেলা কি ঘুমাইতেছিস নাকি? দিনের বেলা দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই না কি করি এটা কি আমার তরে বলতে হইব? না, আমার কোনো সমস্যা নাই, কিন্তু শোন, আমার বাবা আমার জন্য একটা বডিগার্ড খুঁজতেছে। তোর যদি চাকরিটা চেঞ্জ করার নিয়ত থাকে তাহলে আমার বাবার সাথে একটু যোগাযোগ করিস। এই তোর কি মনে হয় যে আমি ছোটোখাটো বডিগার্ড, আর এই এলাকার মধ্যে, এই গ্রামের মধ্যে, 10 গ্রামের মধ্যে, এই শহরের মধ্যে একটা সুন্দর মেয়ে আছে, সেই সুন্দরী মেয়ের বডিগার্ড হইলাম আমি, আর তার চাকরি বাদ দেয়া থইয়া আমি তোর মতো পেতনির বডিগার্ড হমো? ভাবতেও তো অবাক লাগে। হ্যাঁ এই দেখ, ফালতু কথা কবি না। আমি বললাম তোর যদি কোনো সমস্যা হয় এই বাসায় থাকতে, যদি ইচ্ছা করে চাকরিটা চেঞ্জ করতে, তো তুই আমার বাবার সাথে কথা বলতে পারিস। আমার বেতন যদি সারাদিনে 50 টাকা হয় তারপরেও আমি এনে থাকবো, তোর এনে 20 টাকা হইলেও আমি যাবো। তুই যা। আমি বলতেছিলাম আমার স্যালারিটাও বাড়াই দিবে। ঠিক আছে, যা যাই দিকে যা। ভাইবা দেখিস। আমি এনে মান্না করবো, সমস্যা? ভাইবা দেখিস। বাবা দরকার নাই, যত সব আইছে। কত সুন্দর একটা ভাবনা ঢুকে পড়ছিলাম। হ্যাঁ বিহান, চলো তোকে এখন টিপস দেবো। আপনি আইসা বলছেন? হ্যাঁ চলো চল। বিহান, কালকে তো তোকে টিপস দেওয়া হলো না, তুই এক কাজ কর, এখানে দাঁড়া, আমার কাছে খুচরো টাকা নেই, আমি দোকান থেকে ভাঙিয়ে নিয়ে আসি। কেন আমিও যাই আপনার লগে? আরে তোর ভাই আসবে আমার সাথে দেখা করতে, টাকা ভাঙাতে আর তোর ভাইয়ের সাথে কথা বলতে লেট হবে না, আর আমাদের কথা তুই শুনবি কেমন দেখে না, তার চেয়ে তুই এখানে থাক, আমি টাকাটা ভাঙিয়ে নিয়ে আসি আর তোর ভাইয়ের সাথে কথা বলে। আপা আপনি কথা বলেন না, যাই করেন, দেখেন আপনি আমার চাকরিটা খায়েন না, আবার জানটা মারেন না। আপনি যদি উল্টা পাল্টা কোনো কিছু করেন তাহলে কিন্তু হুজুর আমার ছাড়বো না, আমার একবার মাইরে ফেলাবো।
আপনি আমার পেটে লাথি দিয়েন না, আপনি যান। তুই কোনো চিন্তা করিস না, তুই যেটা ভাবতেছিস সেরকম কোনো কিচ্ছু করবো না, আর তোর চাকরিটাও থাকবে। ঠিক আছে আপা, আপনি যান তাহলে। ঠিক আছে, তবে কথা মাথায় রাখেন। তুই কোনো চিন্তা করবি না, আমি বললাম না। ঠিক আছে। দোস্ত এই বৃষ্টি নামছে ফুটবল খেলি সেই ভালোইতো। হ্যাঁ সে লাগতো বন্ধু, চল আমি আর তুই যাই খেলি গে। এই দুজনে কার ফুটবল খেলা হবো। হ্যাঁ তাও কত বন্ধু, ওই যে দেখ দিহান, চল ওর কাছে যাই। হ্যাঁ যার একটু ভালো মনে জিজ্ঞাসা করি। এই রিয়ান, ওই তোরা পরে আপুর বডি গার্ড রাখছে, তা পরে আপু গো কি হলো? তুই তো কিছু কবি ক। ইয়ে আসলে হয়েছে কি, ওই যে পরে যাবো না, কালো যেন কথা কইতে গেছে। ও বুঝছি, বেড়ায় এখন খেত খাওয়া ধরছে। পরে আপুরে পাহাড়তে নিয়ে তোর রাখছে মাদুর চাষা, আর তুই তুই পরে আপুরে ছাড়া দিছস। দাঁড়া মাদুর চাষার কো বাড়তে। এ না না, তোর এই কাজটা করিস না, আমার পেটে লাথি দিস না। আর তোরা যদি মাদ্রাস চাচার কাছে কস, আমার চাকরিটাই যাবো গা। কমু না মানে 100 বার কমু, 1000 বার কমু। ওই শট চল। এই দেখ, এই না তো খারা আল্লাহ, ইস রে, আমি কি করি? আমার যাবার দিও তো বিপদে বললাম, তো আমার চাকরি থাকবো না। কেমন আয় নাকি? আল্লাহ, কত মন্দির কিন্তু কান ধরে ঘুরে গেছে কি পরিয়া ভুরি দেখলাম এক বেটার নাকি বাইকে গেছে কষ কি কোন দিকে গেছে? এই শহর দিকে গেছে। হ্যাঁ আল্লাহ, যা ভাবছিলাম তাই হয়েছে। হ্যাঁ, আমার জীবন আসতে শেষ, সর্বনাশ। দোস্ত খারাপ চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ঘটনা তো একটা গড়ে গেল। কি ঘটনা করছে ভালো করে বুঝাই ক। চাচা বেড়া দিলেন যাতে ছাগলে খেত না খাইতে পারে, এখন তো এই বেড়াই খেত খায়। ভালো করে বাইঙ্গা বুঝাই বল। আরে চাচা পরে আপু আছে না, পরে আপুর তো বডি গার্ড রাখছেন দিহান। ওই দিহান পরে আপুরে ছাইরা দেয়, পরে আপু কোন জানি ঘুরা মিরা আহে। কি কস তোরা? আমি পাহারা রাখছি এত টাকা দিয়া, ওরে সাইডে দেবো, ফাঁকে ঘোরাফেরা করে। তুমি কি বলবোস? এটা আসলে সত্য করে না। না আমি ঝগড়া করতেছি, আপনার ভালো নিয়ে কথা কইতাছি। একদম সত্যি কথা, আপনি বিশ্বাস করেন। হ্যাঁ আচ্ছা আমার কাছে এই ওই বেটা, তুই কইতে করস কি করছ? আরে কি বলতেছে? চাচা আসলে হয়েছে কি, ওরে যাবো না, আমার ফাঁকি দিয়াই দোকানে গেছে। আমি কইলাম আমারে নিয়ে যান, কয় না কিসের টাকা ভাঙাবো তার জন্য যাব। তারপর 4 ঘন্টা আমি এর লেগে বয়ে আসছিলাম, তারপরে দিয়ে আর আমার নাম নাই। ওই হুমায়ুনে আমার কইলো যে ওরে মানে কেন বাইরে গেছে। কি এত বড় কথা? ওই জনতা কি করলি? ভাই ভাই দূরাদূরি করো। হ্যাঁ ঠিক আছে ফোন বন্ধ গরম করে হলে দিছে। আস্তে আস্তে থামেন আপনি, আপনার কিছু কথা কই। আপনি কেমন বাবা যে নিজের মেয়ের স্বাধীনভাবে একটু চলাফেরা করতে দেন নাই, করা শাসনের উপর রাখছেন? হ্যাঁ, তার কি সকালাত নাই? তার কি মনে চায় না যে আমার বন্ধু বান্ধব থাকুক, আমার ফোন থাকুক, আমি স্বাধীনভাবে চলতে পারি? কিন্তু না, আপনি সবসময় তারা ঝাড়ির উপরে রাখছেন, আঙ্গুলের মাথায় দেওয়া উড়াইছেন, বহাইছেন। হ্যাঁ, কি পাইছেন? আচ্ছা, মেয়ে মানুষের কি ফোন দিলেই খারাপ হয়ে যায়? মেয়ে মানুষের বন্ধু থাকলে কি খারাপ হয়ে যায়? খারাপ হয় না। বাবা তুই ঠিকই কইছিস, আমি আমার মেয়েরে নিজে নষ্ট করছি, ওর আমি স্বাধীনতা দিই নাই। বাবা তুই এই কথাটা আগে বললি না কেউ? বাবা তুই আমারে আগে বললি তো আমার মেয়ে আজকে বাইরে যেত না। এখন আমার মান সম্মান আমি কোনো জায়গায় মুখ দেখাতে পারব না। বাবা বাবা তুই এই জিনিস কেন আগে বললি না কেন? দেখেন, আগে বলে লাভ কি? আপনি কি আমার কথা শুনতেন? আপনি আমার মায়েরা খেতে দিতেন, আমার চাকরি যাবো দেখা এই ভয়ে আমি বলি নাই। আর আমি তারে বলছিও যে আপনি আমার পেটে লাথি দেন না, আপনি যদি চলে যান তাহলে হুজুর আমার মায়েরে হেলাবো, তাও সে আমার কথা শুনে নাই। বাবা আমি আর কি করব? তুই আমার বুদ্ধি দে বাবা। দেখেন, আমি তো জানি না সে কার সাথে প্রেম করতো। আমি যদি জানতাম তাহলে আপনাদের বলতাম। অ্যাকশন।
অ্যাকশন কি কবি তাড়াতাড়ি ক চাচা লোক কোনটা দেব এই যে এই যে এই যে এই যেটা দিতেছে